Played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে বেসিক্যালি আমরা যাবো অন্য একটা দেশে, আমি এবং সাথে আছে দাদা। তো আমি জানি এতদিন ভিডিও আসেনি, কারণ এতদিন আমার জানাবো সবাই যেন আমি জব করি, আমি শেফ হিসেবে কাজ করি। এবার কাজের মধ্যে আর উইকেন্ডে আর রেস্ট নিয়ে আর মধ্যে যেতে আর ভালো লাগে না। তোমরা থাম্বনেল আর দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো আমরা টিকিট কিনে নিয়েছি, আমরা এখন মিলানো সেন্ট্রালে আছি, এটা হচ্ছে বাইরে। এখন কি আমরা খাওয়া দাওয়া করবো, দেন ট্রেন আমাদের 3:10, এখন বাজে 2:12, এখন আমাদের কাছে টাইম আছে। তো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। ট্রেনে উঠছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আমাদের টেনশনটা এখনো 9 মিনিট মতো বাকি। In the coach number 3. Choose the next one. Okay? Yes. Well, if you find a free seat, seat. Okay, thank you so much. নমস্কার, আমি সম্রাটনাথ। আমার এই চ্যানেলের মাধ্যমে ভারত তথা ইউরোপের সমস্ত জনপ্রিয় জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। চাপিস ভ্রমণের সাথে সাথে আপনারাও সেসব জায়গার অজানা তথ্য জানতে পারবেন। সাথে থাকবেন আমার ভিডিওতে। বাঙালির ভ্রমণের বিশ্বজয় হবেই সুইজারল্যান্ড, যেটা আমার মতন হাজারো ইন্ডিয়ানের একটা স্বপ্নের দেশ। এই দেশটির জনসংখ্যা মাত্র 8,888 মিলিয়ন। এই দেশটি ঘোরার আমার অনেক দিনের স্বপ্ন, যবে থেকে আমি ইউরোপে এসেছি। তো আজকে আমার স্বপ্ন পূরণ হবে। এই দেশটিতে আমি আজকে ভিজিট করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেশের সৌন্দর্যময় পাহাড়, পর্বত এবং লেক। তো বন্ধুরা, আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। ইটালি থেকে সুইজারল্যান্ডের প্রথম স্টপেজ হলো কিয়াসো। আমরা এখন সুইজারল্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে সুইজারল্যান্ডের ভিউ। তো আমরা যে এখানে যাব, সেই স্টপেজটা এখনও 2টো স্টপেজের পর আমাদের সেই জায়গাটা, ডেস্টিনেশনটা। সুইজারল্যান্ড, সেটা আমার এবং আমার মতন হাজারো বাঙালি, হাজারো ইন্ডিয়ান একটা স্বপ্নের একটা দেশ বললেই চলে। তো এখন প্রচণ্ড পরিমাণের গরম। তো আমরা এইমাত্র এখন সুইজারল্যান্ডের মাটিতে নামলাম। তো এটা আমার একটা স্বপ্নই ছিল দেখতে পাওয়ার দোকান। সেই স্বপ্নটা পূরণ হলো, যেহেতু আমার এই পা দুটো আজকে আমি সুইজারল্যান্ডের মাটিতে দিতে পেরেছি। তো কি দারুণ ভিউ, তোমরা একটু দেখো। তো আমরা যেহেতু ইটালিতে থাকতাম, এবার আমাদের সিম কার্ডগুলো সব আর চলছে না আর কি, এই কারণে এখানকার সুইজারল্যান্ডের একটা সিম কার্ড নেব। এই জায়গাটা নিচু, কারণ স্টেশন থেকে আমরা যে লেকটায় যাব সেই লেকটার নিচে, স্টেশনটা পাহাড়ের উপরে, এই কারণে হেঁটে হেঁটে আমাদের নিচে যেতে হবে এখনও। কি দারুণ লাগছে দেখুন বাড়িঘরগুলো, এতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন। সিম কার্ড এখনও
খুঁজে পাইনি, কারণ আজকে সানডে, সেই কারণে সব বন্ধ আছে। তো আমরা খুঁজছি যে কোথায় পাওয়া যায়। তো পিছনে ভিউটা দেখো। তো আমরা এখন এই বোটে উঠবো, হচ্ছে বন্ধুরা টিকিট কাটছে এখন। এই যে বোট আমাদের, জানি না গোপ্রোতে আমার পুরো একদম ফোন পুরো একদম ডেথ হয়ে পড়ে আছে, কারণ সিম কার্ড পাইনি। সেই কারণে সিম কার্ড না পেলে আমি কারোর সাথে কোনো ফোনের কোনো কাজই করতে পারছি না। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর। এটা হচ্ছে সুইজারল্যান্ডের ফ্ল্যাগ। কি দারুণ একটা ভিউ। নৌকা আমরা একটা টিকিট কেটে উঠেছি, এরকম আপনারা প্রাইভেট বোটও আপনারা নিতে পারবেন। তো আমাদের এই নৌকায় আমাদের টিকিট লেগেছে পার হেড 40 ইউরো মতন আমাদের লেগেছে, যেটা ইন্ডিয়ান টাকার 3800 টাকা, 3800 টাকা মতন। এখানে আমাদের 1 ঘন্টার ঘোরাবে। এখন বাজে 5টা, আমাদের 6টার সময় আবার ঠিক আমাদের ওইখানে নামিয়ে দেবে ঘুরিয়ে, 1 ঘন্টা ঘুরিয়ে। তো খুবই গরম লাগছিলো এখন, মানে নৌকাটা ছাড়ার পর অনেক হাওয়া লাগছে, বেশ সুন্দর লাগছে। সুইজারল্যান্ড বন্ধুরা অনেক সুন্দর একটা দেশ, অনেক সুন্দর একটা, যেহেতু ভিজিট করেছি আমার খুব ইচ্ছে ছিল। খুব সুন্দর একটা দেশ। আমরা তখন অনেক 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 ছবি তুলেছি, সেগুলো সব ছবিগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা শুধু ভিউটা এনজয় করো। প্রচণ্ড পরিমাণে গরম, আমাদের করে অবস্থা খারাপ হয়ে গেছে গরমে, কিন্তু ঘোরাটা অনেক এনজয় করছি আমরা। তো এই পিছনে তোমরা দেখতে পাচ্ছ সব বাংলো। সব তোমরা যদি কোনোদিনও যদি আসো, তোমরা এরকম বাংলো বুক করে তোমাদের মতন, এই যে বোট পার্কিং আছে এখানে, সুন্দরভাবে মানে এনজয় করতে পারবে জিনিসগুলো এখানে বাংলোগুলো বুক করে। তো বাইরের উপরে এত পরিমাণে রোদ, এখানে কেউ নেই, শুধু আমি রোদা ছাড়া। তো আমরা এখন নামবো। আমরা প্রায় 1.5 ঘন্টা আমরা এই বোটে ছিলাম, অনেক সুন্দর ঘুরেছি, অনেক সুন্দর। পয়সা আমাদের উসুল হয়ে আছে, আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, অনেক সুন্দর সুন্দর অনেক সব কিছু করেছি এখানে। ব্যাস এখন আমরা নামবো, এটা আমাদের লাস্ট স্টপেজ। তো দেখা হচ্ছে নেমে। তো আমরা এখন নামলাম, নেমে তারপর জল কিনেছি, একটু জুস কিনেছি। অনেক ক্লান্ত, তোমরা দেখতে পাচ্ছ শরীরের অবস্থা, কারণ আমরা উপরে ছিলাম। উপরে খুব ভালো লাগছিলো, আবার রোদের মধ্যে উপরে ছিলাম। গরমে আমরা একদম পুরো যাওয়া কালো ছিলাম, আরও কালো হয়ে গেছি। তো অনেক অনেক মজা করেছি আমরা বোটে। সুইজারল্যান্ড এত উন্নত দেশ, এইখানে কুকুর যে রাস্তায় যে পটি করে, সেই কুকুরের মাটির সাথে ওই পটিটা পরিষ্কার করতে পারে। এই কারণে সে বস্তাটা ওখানে, ওই যন্ত্র বস্তাও রাখা আছে। তো আমরা এখন যাচ্ছি একটা পার্কের ভিতরে, অনেক লোকই বেশ আছে, বেশ ফুলের বাগান টাগান আছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ কিরকম ফুলের অবস্থা হয়ে আছে পুরো।
কারণ রাত্রিবেলা ডিউটি শেষ করে আবার সকালবেলা আমরা এসেছি ঘুরতে। এখন গরমের ছুটি সবার সামার ভ্যাকেশন চলছে, সেই কারণে ওরা ঘোরাঘুরি করতেও আসে, তাদের জন্য এই বাচ্চারা যাতে এখানে এসে আনন্দ করতে পারে তাদের জন্য এরকম ইয়ে আছে। সূর্যমুখী ফুলের গাছটাও কালারও অন্যরকম, পিঙ্ক কালারের সূর্যমুখী ফুল। এটার নাম সিগনেচার লোগো দিয়েছে সবাই, কিন্তু কী কারণে দিয়েছে সেটা সঠিক আমি জানি না। ধর্মশালা এখন আসছে, তারপর এই যে আর এক মজা ওই চাকরিটা দেয় তাকে। পর এখন আমরা খেতেছি ম্যাকডোনাল্ডসে, এখন অর্ডার দিয়েছি চিজ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস। এখন খাওয়া দাওয়া করবো, অনেক ক্লান্ত আমরা এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি রুমে ফেরার ওই ভিডিওগুলো করিনি, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম, আমি ট্রেনের ভেতর ঘুমিয়ে পড়েছিলাম, এই কারণে আর ওই ফেরার ভিডিওগুলো আর করা হয়নি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।